কিরে নাটু, সকালে পড়াশুনো বাদ দিয়ে তুই কি করছিস রে? বাবা, সামনে তো বিশ্বকর্মা পূজা আসছে। আর এবছর রান্না পূজার পান্নার দিন আমাদের বিরাট গুড়ি ওড়ানোর প্রতিযোগিতা আছে। তাই আমি বসে বসে সুতোয় মান দেওয়া দিচ্ছি। শুয়ার কোথাকার, সকালে পড়তে না বসে সুতোয় মাঞ্জা দেওয়া হচ্ছে, আর এগিয়ে পড়তে বস। বাবা, এবছর ঘেটুকে হারাতেই হবে। প্রতি বছর ও আমাকে হারিয়ে দেয়। তাই আগে থেকেই এবছর সুতোয় আমি মান দেওয়া দিচ্ছি। কিরে নাটু, কি করছিস তুই? হে ঘেটু, আয় আয়। এই তো সুতোয় মান দেওয়া দিচ্ছি রে। এবছর ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় আমি তোকে হারিয়েই ছাড়বো। হা হা হা, তুই কোনোদিনও পারবি না রে। কারণ আমার সুতোয় না এমনি করে মাঞ্জা দেওয়া থাকে। চাই একটু পল্টুদার সাথে দেখা করে আসি। তার সাথে একটু পরামর্শ নিতে হবে। এবছর যে করেই হোক ঘেটুকে হারাতেই যে হবে। আরে নাটু, তুই? আমি যে তোর কাছেই যাচ্ছিলাম রে। কি বলবো না, আমি ওই যে তোমার কাছেই যাচ্ছিলাম। তারপর কি হয়েছে? তুমি কেন আমার কাছে আসছিলে? সামনে বিশ্বকর্মা পূজা, তাই ভাবছি এবছর ক্লাবে বিশ্বকর্মা পূজাটা বড় করে করব। তা কিন্তু তোকে যে থাকতে হবে। না, এ তো খুব ভালো কথা। কোনো চিন্তা করো না বলবো না, আমি তোমার সঙ্গে থাকবো। ব্রাহ্মণকে যে একটু তাড়াতাড়ি আসতে বলতে হবে। পূজা হয়ে গেলে তোমাকে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে। সেদিন কোথাও যাবি নাকি তুই? না না, কোথাও যাবো না। ওই দিন তো ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা আছে। আমি তো প্রতি বছর ঘেটুর কাছে হেরেই যাই। তো এবছর যদি তুমি আমাকে একটু সাহায্য করো, খুব ভালো হয়। এই কথা, চিন্তা করিস না, এবছর ঘেটুই হেরে যাবে। কি রে নাটু, কি করছিস? চল চল, ঠাকুর মশাই যে এসে গেছে। তাড়াতাড়ি পূজার জোগাড়টা তো যে করতে হবে। বলকুদা, আজ কিন্তু তোমাকে আমাদের বাড়ি পান্না করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোদের বাড়ি পান্তা খেয়ে তারপরে ঘুরে বেড়াতে যাব। এখন চল দেখি, ঠাকুরমশাই যে বসে আছে। যারা গুড়িয়ানো প্রতিযোগিতা খেলতে চান তারা মাঠের উল্টো পাশে চলে যান। আমাদের ইতিমধ্যে গুড়িয়ানো প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আর সন্ধ্যে 7 ঘটিকায় শুরু হবে ডিজে ধামাল। নাটু আর ঘেটু গুড়ির মধ্যে বেশ দ্বন্দ্ব চলছে। কে জিতবে, কে হারবে, টান টান উত্তেজনা। দেখা যাক কার মুড়ি কাটে আর কে জেতে। নাটু, সুতোটা ঢিলা দিয়ে ফের টান টান, জোরসে টান। নাটু ঢিলা দে, সুতো ঢিলা দে। ও কাকটা, ঘেটুর গুড়িটা কেটে গেল।